চারটা নাম দিয়েছে। এই কলুষিত চিন্তাকে নাম দিয়েছে কুরআনুল কারীম ইবলিস, খান্নাস, মরদুদ, শয়তান। বাবা জাহাঙ্গীর বলতেছেন এই চারটা একটা ফুল প্যাকেজ, এই চারটার ফুল প্যাকেজ এবং অল ইন অল যেটা সেটা হচ্ছে খব্বিশ, একদম ষোলকলা পূর্ণ, মানে কম্বো অফার আর কি। তুই কেউ চারটা একবারে নিতে চান তাহলে খবিশকে নিতে পারে, বান্ডেল অফার। সো এটা হচ্ছে খবিশ। এখন এই চারটা এনার্জি কোথায় থাকে? এই চারটা এনার্জিও দেহতে থাকে না, থাকে প্রাণের মধ্যে জড়িয়ে। প্রাণ শক্তির ভেতর জড়িয়ে দেওয়া হয়েছে এই চারটা নেগেটিভ এনার্জিকে, যেটা কলুষিত চিন্তা করতে পারে, কলুষিত চিন্তার জনক। কিন্তু নফস কিন্তু কলুষিত চিন্তার জনক না। নফস সিম্পলি একটা ইচ্ছা শক্তি, পবিত্র ইচ্ছা শক্তি। কিন্তু পবিত্র ইচ্ছা শক্তির সাথে, পবিত্র অনুভূতির সাথে অপবিত্র আরেকটা দৃষ্টিভঙ্গিকে ইচ্ছাকৃতভাবে পরীক্ষা করার জন্য মিক্স আপ করে দেওয়া হয়েছে। এখন আর দুইটা শক্তিকে পৃথক করা যাচ্ছে না। এটা কিন্তু ওই কেমিস্ট্রি যখন আপনারা করবেন রাসায়নিক পরীক্ষাগারে, তখন এই সমস্ত কেমিক্যাল রিঅ্যাকশন খুব আপনাকে আনন্দ দেবে। দুইটা ভিন্ন ভিন্ন মাত্রার অ্যাসিড যুক্ত হয়ে নতুন আরেকটা অ্যাসিড উৎপন্ন করছে। দুইটা অ্যাসিড যুক্ত হয়ে আরেকটা নতুন অত্যন্ত স্বাবলম্বী এবং অত্যন্ত আইডেন্টিক্যাল ডিফারেন্সিয়েটেড নতুন একটা গ্যাস উৎপন্ন করছে, যা আগের দুইটার লগে কোনো মিলই নাই। যেমন স্বাধীন অক্সিজেন এবং স্বাধীন হাইড্রোজেন, দুইটার লগে কোনো মিলই নাই। দুইটা মিক্স আপ করে দেন পানি হয়ে যাবে। এই পানির সাথে হাইড্রোজেন এবং অক্সিজেনের মূল অণুর কোনো সাদৃশ্যই নেই। কিন্তু পানিকে আবার আপনি অ্যাসিড টেস্টের মাধ্যমে পৃথক করে দেন, পানি পাবেন না, হাইড্রোজেন অক্সিজেন পাবেন। তার মানে হাইড্রোজেন এবং অক্সিজেনের কিছুকাল আগের রূপটি সত্তা, কিছুকাল পরের রূপটি পানি। তার মানে যখন পানি হচ্ছে তখন সে হাইড্রোজেন অক্সিজেন রূপে দেখছি না আমরা। ঠিক তদ্রূপ খান্নাস যখন নফসের সাথে মিক্সড আপ হচ্ছে, পুরোপুরি একদম আষ্টে পৃষ্ঠে লেগে গিয়েছে নফসের সাথে খান্নাস রূপী শয়তানটা, তখন নফসকে খান্নাস থেকে পৃথক ভাবতে পারছি না আমরা সর্বচেষ্টা করেও। ওই শুদ্ধ প্রাণ শক্তিকে আর পৃথকই করা যাচ্ছে না। মনে হচ্ছে যে শুদ্ধ প্রাণ শক্তিটাই অশুদ্ধ, কিন্তু না, ও আসলে পুরোপুরি কন্টামিনেটেড হয়ে গেছে, পুরোপুরি ওই খান্নাসের হাতের পুতুল হয়ে গিয়েছে। মূলে নফস পবিত্র, পবিত্র নফস এতটাই অনিয়ন্ত্রিত, ইচ্ছা শক্তি শূন্য, বৈকল্য, অপদার্থ, পঙ্গুত্ব বরণ করে নিয়েছে যে এখন সে আর নিজের ওই ইচ্ছা শক্তিটুকু জাগিয়ে আর ফাইট করতে পারছে না। ওই নফসকে বলা হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা হচ্ছে নফসের একটা পর্যায়। মূল পবিত্র নফস যদিও পবিত্র, উহার মধ্যে আবর্জনার এত কলুষিত পর্দা পড়েছে শয়তানরূপী খান্নাসের, যে খান্নাসি তাকে এখন পুরোপুরি গাইড করছে। আসলে নফস গাইডেড হচ্ছে শয়তানের দ্বারা, কিন্তু আসলে কিন্তু আরো ডিপলি চিন্তা করে দেখবেন নফস আলাদা, শয়তান আলাদা। কিন্তু ওই নফসের যে পরিস্থিতিটা, নাজুক অবস্থাটা, ওটাকে নফসে আম্মারা বলা হচ্ছে। সে একদম পঙ্গুত্ব বরণ করে একদম নিষ্ক্রিয়, অথর্ব, এর দ্বারা জীবনেও কোনো ভালো চিন্তা, ভালো কাজ করা সম্ভবপর নয়। একদম পাপ পঙ্কিলতার শেষ সীমানায় ডুবে রয়েছে, অতল সাগরে আবদ্ধ আছে। এদের হিংসা 16 আনা, কামনা 16 আনা, লোভ 16 আনা, মোহ 16 আনা। কোথায়? চিন্তা চেতনায়, দেহতে না, দেহতে না, চিন্তা চেতনায় পরিপূর্ণভাবে ডুবুডুবু ভাব, ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, হতাশা, অভাববোধ, হিংসা, আমিত্ব, অহংকার, মোহ, এই সমস্ত মানবিক বিকারগুলোতে সে এত কঠিনভাবে আসক্ত হয়েছে যে দেহ সম্পূর্ণরূপে সুস্থ হলেও মন তার পরিপূর্ণ অসুস্থ।
এরা 16 আনা অস্থির এবং 16 আনা অবিশ্বাসী। বিশ্বাসের ছিটে ফোটেদের মধ্যে নাই।